গো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর? মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর? কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও। আলেম উলামা, আলেম উলামা এরা কখনো চুরি তো করে না, চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতিরাম বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি? ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি? আর কত দিবি, আর কত দিবি রে তোরা সমাজকে মিথ্যা ফাঁকি? জমিয়তে ওলামা ফাঁস করে দেবে যা আছে তোদের বাকি। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? মাওলানা শওকত হিফজুর রহমান হোসেন আহমদ মাদানী, আশফাকুল্লাহ আর রশিদ গাঙ্গুহিকে ওরা চিনেনি। মাওলানা শওকত হিফজুর রহমান হোসেন আহমদ মাদানী, আশফাকুল্লাহ আর রশিদ গাঙ্গুহিকে ওরা চিনেনি। যাদের রক্তে, যাদের রক্তে রং রাঙা ভারতের মাটি, তারাই হলো জমিয়তে ওলামা যাদের আছে দাড়ি টুপি। সেই দাড়ি টুপির তোমরা অসম্মান করেছো, ওলামাদের হাফ প্যান্ট পরে জেলেতে ভরেছো। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? ভাই কিয়ামতের দিন তিনি নবীর সঙ্গে এরকম থাকবে। নিজে বলছেন আনা ওয়া হুয়া হাকাদা, তিনি আঙ্গুলকে উঠালেন জম্মা সাবিয়াহু এবং আঙ্গুলটাকে জমা করে দেখালেন, আমার সেই গার্জেনরা আমার সঙ্গে কিয়ামতের দিন থাকবে। তার মানে যার বাড়িতে দুইটা মেয়ে আছে সে আপনার মেহমান হিসাবে সম্মানের সাথে বিশ্ব নবীর সঙ্গে থাকবে। ছেলের ব্যাপারে 10টাও যদি ছেলে হয় পাবেন না, মেয়ে যদি দুটা হয় আপনার বাড়িতে, আর তাকে যদি আপনি ভালো শিষ্টাচার বালেগা পর্যন্ত ভালো, আরো হাদিস আছে বলছি, শিষ্টাচার যদি আপনি শিক্ষা দেন, ভালোভাবে গড়ে উঠেন আপনার মেয়েকে, তাহলে আপনি বিশ্ব নবীর সাথে কিয়ামতের দিন জমাট আঙুল দেখাচ্ছে, তার মানে একসাথে থাকবেন। কার সাথে? নবীর সাথে। তাহলে এটা কন্যা সন্তান হচ্ছে নেয়ামত, কন্যা সন্তান হচ্ছে নেয়ামত, এটা সৌভাগ্যের ব্যাপার। ভাগ্যে আছে বলে আপনি জুটেছেন, অনেকে পাই না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কি মেয়ে সন্তান হয়েছে তো আছাড় দিয়ে মেরেছে, লিবে না বেটি। আহা, বিশ্বনবী কি বললেন? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া হাসানা আলাইহিন্না ফালাহুল জান্নাহ। বিশ্বনবী বলছেন কারো বাড়িতে যদি মান আলা সালাসা সালাসুন, যদি কারো বাড়িতে 3টা কন্যা সন্তান থাকে, 3টা মেয়ে থাকে, ফাআদ্দাবাহুন্না, আর মেয়েটাকে যদি ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, মেয়েটার যদি বিবাহ দিয়ে দেয়, ভালো জায়গায় বিবাহ দিয়ে দেয় এবং তাকে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ভালো শিক্ষা দিবে এবং বালেগা সুন্দর জায়গায় বিবাহ দিয়ে দেবে, তাহলে ফালাহুল জান্নাহ, ওই বাপটা জান্নাতে যাবে। কন্যা থাকলে মুখ পুরায়েন না, বেটি আসলে ব্যাটার থেকে আগে বেটিকে ধরবেন।
বেটিকে ধরে বুকে জড়িয়ে ধরে, ওরে আমার কন্যা রে। আরেকজন দিয়েছেন 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই রব্বুল আলামিন। 1000 টাকা ছোট না মনে করে আল্লাহ একে 1000 নয় 10 লাখ তুমি মনে করেও, এই হিসাবে আল্লাহ তুমি তাকে উত্তম বিনিময় দান করেও রব্বুল